তিরুপতিতে গিয়ে চুলদান করা এটা কোনো প্রথা নয়। যেসব ভক্তরা তিরুপতি গিয়ে বালাজির কাছে নিজের চুলদান করে তাদের সমস্ত অহংকার ও পাপ দূর হয়ে যায়, এটাই কথাতে আছে। অনেকেই তাদের বিশেষ মনস্কামনা বা মানত পূরণের জন্য এই চুলদান করে থাকে। আমরা বিভিন্ন রকমভাবে কিন্তু আমাদের মানতগুলো পূরণ করি। তো ওখানে এটাই নিয়ম আছে যে চুলদান করে মানত পূরণ করা। শুধুমাত্র ছোট ছোট ছেলে মেয়েরা নয়, মহিলা পুরুষ বড়রা সবাই কিন্তু এখানে চুলদান করে। আর ঠিক সেই উদ্দেশ্যে আমাদেরও তিরুপতি আসা। আসলে আমাদের দাদা বৌদির মেয়ে ছোট্ট সানভি, ওর হচ্ছে চুলদান করা হবে ওখানে তিরুপতিতে। তাই আমরা সবাই মিলে চলে গেছিলাম যে একটু দর্শনও হবে, তার সাথে পুরোটা ঘোরাও হবে। বাড়ির থেকে যেহেতু ফ্যামিলির সবাই আসছে, তো সেই জন্য সবাই মিলে গিয়ে একটা ছোট্ট ট্রিপ হবে আর বালাজির দর্শন হবে। সেই উদ্দেশ্যে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম। শুধুমাত্র ছোট্ট সানভি নয়, সানভির সাথে কিন্তু দাদা মানে সানভির বাবাও চুলদান করেছিল, আর আমাদের বাবাও কিন্তু চুলদান করেছিল। বলল যে কবে আবার আসবো তো জানি না, গিয়েছি যখন মন চাইছে আমার চুলদান করতে তো আমি করে দিই। যথারীতি টাইমে পৌঁছে আমাদের যে উদ্দেশ্যে মেন যাওয়া, আমাদের সমস্ত কিছু কাজ কমপ্লিট করে আমরা এখন চলে এসেছি প্রসাদ খাওয়ার জন্য। এখানে প্রায় হাজার হাজার লাখো লাখো লোক কিন্তু এখানে প্রসাদ খাওয়ার জন্য আসে। আজ তাদের মধ্যে আমরাও ছিলাম। প্রসাদের টেস্টগুলো ভালোই ছিল, যদিও বা আমরা সাউথের খাবার খুব একটা পছন্দ করি না, কিন্তু ওই দিনকে প্রসাদের খাবারগুলো বেশ ভালোই লেগেছিল, আমি খারাপ বলবো না। আর এদিকে যে আমি বাবাকে বলেছি যে বাবা আমি ভিডিও করছি, অমনি একটু স্টাইল করে মজা করে খেয়েছিল। আর সাউথের রিচুয়ালস তো তোমরা সবাই জানো, কলা পাতাতে খেতে দেওয়া, যেগুলো আমাদের রিচুয়ালস তো একদম উঠেই গিয়েছে। যথারীতি কলা পাতাতে খেতে বসে আমার তো বেশ মজাই লেগেছে। আর দেখতেই পাচ্ছ কত জন লোক বসে আছে। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি এখানে সবাইকে দেখলাম যে পাতাটা ভাঁজ করে রেখে দিচ্ছে, যেটা যারা পরিষ্কার করতে আসবে তারা ইজিলি কিন্তু তুলে নিতে পারবে। এই যে এইভাবে দেখতেই পাচ্ছ, আর প্রত্যেকের কিন্তু পরিষ্কার, কেউ কিন্তু অপরিষ্কার করে কিছুই রাখেনি। তো আমরা ওখানে প্রসাদ খাওয়া দাওয়ার পর স্টলের দোকানগুলোতে চলে এসেছিলাম কি কি জিনিস পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে দেখার জন্য। আর যারা নেড়ু হয়েছে তাদের জন্য টুপিরগুলো দেখতে এসেছিলাম। স্টলগুলো থেকে আমি নিয়ে নিয়েছিলাম বালাজির একটা ফ্রিজ ম্যাগনেট, বালাজি, পদ্মাবতী আর হচ্ছে লক্ষ্মীর। আমি যেখানে যাই ফ্রিজ ম্যাগনেট কালেক্ট করি, যেটা আমার খুব ভালো লাগে। দেন এখানে মন্দিরে দেখলাম প্রচুর বিয়ে হচ্ছে, যেটা আমাদের ওদিকেও হয়ে থাকে বড়গহিমা মন্দিরে বা যে কোনো মন্দিরে প্রচুর বিয়ে হয়, এখানেও দেখলাম প্রচুর বিয়ে হচ্ছে। তারপর এখানে যে নারকেল প্রসাদ পুজো দেওয়া হয়, এখানে সবাই দেখলাম প্রদীপ দিয়ে পুজো করলো। দেন হচ্ছে এই নারকেলটা এইখানে ফাটিয়ে হাফ এখানে রাখবে আর হাফ হচ্ছে বাড়ি নিয়ে যাবে। এটাই হচ্ছে এখানে রিচুয়ালস। আমি দেখলাম সবাই করলো, তো আমাদেরও তাই করা হলো। সুন্দরভাবে মন্দির দর্শন এবং প্রসাদ খাওয়ার পর আর সুন্দরভাবে ঘোরার পর আর অনেক অনেক ফটো তোলার পর আমরা এখন চলে যাচ্ছি আরও একটা মন্দিরের উদ্দেশ্যে। দেখা হচ্ছে আবার নেক্সট পার্টে। ভালো লাগলে লাইক করো। বাই।